ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, চারিদিকে শুধু উন্নয়নের গান। উন্নয়নের এই জনধ্বনির সাথে যেন বেমানান আব্দুল্লাহপুরের এই সড়কটি। তবে গত 10 বছর ধরে এই সড়কটি হয়ে আছে মৃত্যু ফাঁদ। একদিকে ময়লার ভাগার, অন্যদিকে এই সড়কের বেহাল দশা। সব মিলিয়ে উন্নয়নের সাথে যেন বেমানান হয়ে আছে আব্দুল্লাহপুরের এই সড়কটি। এবং এদিক দিয়ে প্রতিদিন অসংখ্য গাড়ি, অসংখ্য যাত্রী চলাচল করে জীবনের ঝুঁকি নিয়ে। চারিদিকে এত উন্নয়নের গল্প রাজধানীবাসী, দেশবাসী আর শুনতে চায় না। এখানে দাঁড়িয়ে থাকার মতো অবস্থা নেই, কারণ একদিকে রয়েছে ময়লার ভাগার, আর এই ময়লার ভাগার থেকে যে ধরনের দুর্গন্ধ বের হচ্ছে তাতে একজন সুস্থ মানুষও কয়েক মিনিটেই হয়ে যেতে পারে অসুস্থ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই আব্দুল্লাহপুরের এই সড়কে কতটা ভোগান্তি পোহাতে হয় শিক্ষার্থীদের, এবার সেটি শুনবো শিক্ষার্থীদের কাছে। আপনারা তো এদিক দিয়ে প্রতিদিন যাতায়াত করেন, স্কুলে যান অথবা মাদ্রাসায় যান, আপনাদের কি কি সমস্যার সম্মুখীন হয় এই রাস্তা দিয়ে চলাচল করতে? আমাদের তো বিভিন্ন ধরনের সমস্যা হয়, যেমন এই ময়লা, তারপরে গন্ধর কারণে আমরা ঠিকমতো চলতে পারি না। তারপরে রাস্তা পার হইতে অনেক সমস্যা হয়, যেমন গাড়ি, এখানে অনেক রিস্ক থাকে আমাদের জন্য। একদিকে রাস্তার এরকম বেহাল দশা, অন্যদিকে এখানে হচ্ছে ময়লার ভাগার। এই সব মিলিয়ে আপনাদের এদিক দিয়ে চলাচলে কতটা ঝুঁকি নিয়ে চলাচল করতে? আমাদেরকে অনেক ঝুঁকি নেওয়া লাগে, কারণ এখান থেকে বাস যায়, আমাদের ঠিকমতো রাস্তা পার হওয়ার জন্য কোনো জায়গা নেই। তারপরে অনেক বিভিন্ন ধরনের সমস্যা হয়। এরকম সমস্যার সম্মুখীন কত বছর ধরে এই রাস্তা এরকম দেখছেন? অনেক বছর ধরেই তো দেখতেছি, কোনো উন্নতি তো আর হচ্ছে না। সমস্যা হয়েছে ভাই, এখানটা রাস্তা অনেক ভাঙ্গা, অনেক দিন ধরে চলাচল করতে আমরা খুব কষ্ট হইতেছে। আর ময়লা আবর্জনা এখানে রাখছে, হাঁটা জানা খুব গন্ধ লাগে। এই জন্য খুব সমস্যা, হাঁটলে নাকে এত গন্ধ লাগে, রোগ হয়ে যাবে যে অবস্থা হয়েছে। আর রাস্তায় ভাঙ্গা, গাড়ি ঘোড়া চলতে অ্যাক্সিডেন্ট হইতে পারে, এই জন্য আমরা এই সমস্যা। এই এলাকাতে আইছি প্রায় 7 বছর হয়েছে। 7 বছর আছেন, আর এই রাস্তার অবস্থা এরকম কত বছর ধরে? অনেক দিন থেকে হয়েছে, অনেক দিন, আরো প্রায় 10 বছর হয়ে গেছে। মানে আপনি আসার আগের থেকে রাস্তার অবস্থা এরকম বেহাল দশা? খারাপ হয়েছে রাস্তার আগে, আমি আইবার আগে, ঢাকা আসবার আগে রাস্তার অবস্থা খারাপ। আবর্জনা কতদিন যাবত এখানে ফেলছে? 3 দিনে আবর্জনা এনে পড়ে রয়েছে। আবর্জনাগুলো ফেলে কারা বলতে পারবেন? তো ফালাই তো সরকারের লোক, সরকারের লোক তো নাই, ফালাই না। আগে তো সরকার আছে, তো সরকার নাই, বেসরকারি যেমনি খুশি সেমনি হালাই তুই জায়গা রাস্তার মধ্যে। বলার কেউ নাই, কেউ বলে না। কে বলবো? রাস্তা তো কেউ, রাস্তার মধ্যে আবর্জনা হালাই তুই, কেউ বলার মানুষ নাই। বেসরকারি তো কোন সরকার, যতক্ষণ সরকার গঠন না হবে ততক্ষণ পর্যন্ত এই রাস্তাঘাট ঠিক হবে না। এই সড়ক দিয়ে যে অটো রিক্সাগুলো চলাচল করে, এই অটো রিক্সাগুলো কতটা ঝুঁকি নিয়ে এবং তাদের যে যন্ত্রাংশগুলো রয়েছে সেগুলোর কীরকম ক্ষতি হয় একটু জানতে চাই একজন অটো রিক্সা চালকের সাথে। আপনি এই রাস্তাতে কত বছর ধরে অটো রিক্সা চালাচ্ছেন? তাও মনে করেন যে মামা আজ সারা 6-7 বছর ধরে চলি। মানে যে এমন কষ্ট যে আব্দুল্লাহপুর যাইতে মনে হয় যে এক্সি ফালায়, আবার মনে হয় মোটর গাড়ি চাপ দেয়, যাতায়াত খুব কষ্ট। অনেক কিছু, অ্যাক্সেল ভাঙে, আবার রিং ভেঙে জায়গা, আবার গাড়ি চাপা দিলে মানুষের ক্ষতি হয়, পেছনদার ক্ষতি হয়, তো চলে যায় মিনামত করতে অর্ধেক চলে যায়। আমার পেটের বাদে খুব যোগান খুব কঠিন। আজকের দিনও মনে হয় যে এখনও 800-1000 টাকা মরে হয় নাই, 600 টাকা মরছি মাত্র আজকের দিনে। তাই মনে হয় কি অবস্থায় আছি, মনে হয় যে 500-700 টাকা লাগবো একটা রিং ভেঙে গেলে পারে। মানে একদিনে যে ইনকাম করেন সেই ইনকামটা পুরাটাই যাবো একদিন ইনকাম। আর মোটর চলে গেলে তো শেষ, 1500-2500 টাকা লাগবো। মাসের মধ্যে কতবার গাড়ি নষ্ট হয়? ওর ঠিক নাই, এটা ইলেকট্রিক জিনিস ঠিক নাই। মনে হয় যে এক্সিট পুলিশ শেষ, আর চাপে পুলিশ শেষ, মনে হয় যে এরকম অবস্থা। এই রোডে যারা চলাচল করে, শুধু অটো রিক্সায় নয়, যে সকল বড় যানবাহন থেকে শুরু করে যে সকল গাড়ি চলাচল করে, প্রায় সবকটি গাড়িরই কিন্তু একই ধরনের দশা হয়। অর্থাৎ তাদের প্রতিদিনের যে ইনকাম, দৈনিক যে ইনকাম, সেই ইনকামের বেশিরভাগ অর্থই চলে যায় নিজেদের গাড়ি মেরামত করতে। আপনারা একটু যদি দেখেন যে এই রাস্তার যে বর্তমানে দশা, প্রতিটি গাড়ি কিভাবে কতটা ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করছে। একদিকে ময়লার ভাগার, একদিকে খানাখন্দে ভরপুর এই সড়কটি। রাস্তা ভালো না, ঝাঁকিতে আসতে গিয়া ঝাঁকার কারণে ওই ব্যাটারি লাইন ছুটে গেছে। আমি যতটুকু আসছি যতটুকু ভোগান্তি, এরা যারা নাকি সারাক্ষণ চলে প্রত্যেক দিন, তাদের তো ভোগান্তির অভাব নাই। আপনি তো যে প্রথম দিনে এসে একটি বাজে অভিজ্ঞতার সম্মুখীন হলেন, যে অটোরিকশাতে আসছিলেন সেটি নষ্ট হয়ে গেল, এরকম তো প্রতিনিয়ত এখানে প্রতিনিয়তই হচ্ছে, এই যে ঘটতেছে প্রতিনিয়ত এইভাবেই হবে। এই সড়ক দিয়ে যে সকল যাত্রীরা চলাচল করেন তারা বলছেন উন্নয়নের এতগুলো প্রকল্পের মাঝে এই সড়কটি যেন অবহেলার প্রতীক হয়ে দাঁড়িয়ে রয়েছে।
তাই উন্নয়নের জনধ্বনি না দিয়ে, প্রকল্পের জয়ধ্বনি না দিয়ে এই সড়কটি যত দ্রুত সম্ভব সংস্কার করার দাবিও জানান তারা। তা না হলে প্রতিদিন এমন অসংখ্য দুর্ঘটনা ঘটবে, এমন অসংখ্য যাত্রী, অসংখ্য গাড়ি চালককে পোহাতে হবে ভোগান্তি। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।